আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিনা ওই জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে চাবি, যারা 5 ওয়াক্ত নামাজি পড়েছিল তাদের চাবির মধ্যে খিট থাকবে 5টা, তারা একবারে তাদের জান্নাতের দরওয়াজাটা খুলে যাবে। খুলে গেলে ঢুকতে অসুবিধা হবে। আর যে চিটিংবাজ, যেই বেয়াদবটা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শুধু জুমার পড়েছিল, ওর হাতেও তো চাবি দিয়েছে নাকি গো? ও যখন খুলতে যায় রে বন্ধু, ওর চাবিতে ঘিট। মা বোনেরাও খালি শুক্রবার, খালি জুমার দিন নামাজ পড়ে, ওই মায়ের হাতের চাবিতেও একটা, যারা 5 ওয়াক্ত পড়েছে তাদের 5টা, চাবি খুলতে যায়, চাবি ফলস খেয়ে পড়ে যায়। ওগো খোদা রব্বানা, ওদের চাবিতে জান্নাত খুললো, আমারটা কি খুলবে না? ঠিক, আমারটা কি খুলবে না? আল্লাহ বলে ওই চাবিতে জান্নাত খুলবে তাদের 5 ওয়াক্ত নামাজ পড়েছিল যে। 5 ওয়াক্ত নামাজে আমি ফজরে ডেকেছি হাজির হয়েছে, আসরে ডেকেছি হাজির হয়েছে, জোহরে ডেকেছি হাজির হয়েছে, মাগরিবে ডেকেছি হাজির হয়েছে। হয়তো ব্যবসার কারণে, হয়তো দুনিয়ার কোনো অসুবিধার কারণে আমার বান্দা আসতে পারে না, নামাজ পড়ার সম্ভব হয় না, কমসে কম দিনের মধ্যে 2বার 3বার, একবার হলেও আমার কাছে দেখা করেছে, আমার সরে দেখা করেছে, আমার ঘরে সিজদা দিয়েছে। আমি আল্লাহ ওই দিনকার আমার রহমতের ওসিলা করে আমি আল্লাহ যদি চাই ওদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। নারে তাকবীর। তাহলে বন্ধু, জুমার নামাজে শুধু কাজ খুব একটা হবে বলে মনে হয় না। তবে তুমি পড়ছো, আমি তোমাকে পড়তে মানা করছি না, আব্বা পড়ো, মাগো পড়ো, তার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজটা ধরো, আমি তোমাকে ব্যথা দেওয়ার জন্য বলছি না। তাই বন্ধু, যারা এখনো পর্যন্ত রাস্তায় ঘুরছো, এই গভীর রাত্রে আমি দোয়া করব সকলকে নিয়ে, আর অল্প কিছু সময়ের মধ্যে প্রত্যেকেই ঢুকে যান, ইনশাআল্লাহ ভরে গেছে জায়গা, আপনাদেরকে আসার দরকার নাই। কারণ লোকাল ট্রেনে লোক, কি গো প্রথমের কথাটা মানে নাই, লোকাল ট্রেনে লোক বেশি হয়, আর বুদ্ধিমানের বন্ধু শয়তান হয়। আর আমরা যারা বসে আছি ভাগ্যবান, আমাদের বন্ধু হলো রহমান। জোরে বলুন। তো আপনি যদি মনে করেন আপনার বন্ধু শয়তান হোক, তাহলে আপনি ওইখানে করেন, আমি কিচ্ছু বলবো না। আর যখন এই জলসা শেষে দোয়া হবে না, হবে না গো? হবে। আমার ভাই যখন আমাকে দাওয়াত করলো, বলে আর ভাইজান হুজুর তোমাকে লাস্টে থাকতে হবে, দোয়া করতে হবে, শেষ দোয়া। আমি বললাম পরশুদিন নাই, 2-3 দিন আগে ছিলাম পূর্ব মেদিনীপুর একটা জলসায়। তো জলসার পরে সকালে ভাই ফোন করেছে, বলে লাস্টে থাকতে হবে। আমি বললাম ভাই এখানেও তো লাস্টে ছিলাম, আর রাত 3টা পর্যন্ত এ করেছে মানুষ, ইউটিউবে ছাড়া রয়েছে, জলসাটা দেখবেন, আপনারা সকলেই বুঝতে পারবেন। কসম খোদার, রাত 3টের সময় যখন স্টেজ থেকে নেমে আসি, আপনাদের যে এত কড়া কড়া কথা বললাম, আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আব্বা রাগ করেননি, তাই না? তো ওইখানে আরো একটু উঁচু লেভেলের ছিল, বুঝলেন না, আর একটু কড়া ছিল। ওরাও রাগ করে না, একটা মানুষ কেউ উঠে যায় না। তো আমার টাইম দিয়েছিল 2 ঘন্টা। তো যখন 2:30 বাজলো, 2টো যখন বাজলো, আমি বললাম ভাই এবার শেষ করে দেই। বলে না হুজুর, আর এক কাজ করেন, ওইটা 2:30 পর্যন্ত করেন, মানুষ শুনবে বলছে। আমি তখন বললাম আপনারা কি শুনবেন আব্বা? বলে হ্যাঁ হুজুর শুনবো। আমি বলি 15 মিনিট বলি? বলে 15 মিনিট না, 1 ঘন্টা। কত ঘন্টা? 2 ঘন্টা হওয়ার পরে এত কড়া কথা বলছি, তারপরেও শুনবে, কারণ এই হক কথা আমি আপনি যদি মেনে নেই আমাদের কাজে আসবে। হ্যাঁ না গো? ওষুধ খেতে তিতো লাগে, হ্যাঁ না? আর টনিক খেতে মিষ্টি লাগে। আচ্ছা, টনিক খেলে উপকার আছে না নাই? আর ওষুধ খেলে উপকার আছে না নাই? ওই জন্য যেই কথা প্রথমে বলেছিলাম, আসমানের উপরের ওয়াজ, মাটির তলার ওয়াজ, ওইগুলো শুনলেও উপকার আছে, তবে ওর চেয়ে বেশি উপকার মাটির উপরের ওয়াজে আছে। তাই আপনারাও প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। যাওয়ার সময় প্রত্যেকেই মুসাফা করব, আমি আপনাদের সঙ্গে, সকলের সঙ্গে। যারা আমার কার্ড নিতে চান, নাম্বার নিতে চান, নামার পর ইনশাআল্লাহ নিয়ে নেবেন, আমার ইউটিউবার রয়েছে ওর কাছ থেকে। তাই আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না, আর 15টা মিনিট হিসাব করে বলবো, আপনারা প্রত্যেকেই থাকবেন। খাস দোয়া করব আপনাদের জন্য, যাদের বাপ কবরে শুয়ে আছে, মা কবরে শুয়ে আছে, তাদের সকলের জন্য দোয়া হবে, না কি বলেন? জি ইনশাআল্লাহ। না বাবা, আমি সেই হুজুর না যে সবার জন্য দোয়া করব। যদি বলেন হুজুর কেন সবার জন্য দোয়া করবেন না, না 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 না, আমি সবার জন্য দোয়া করব না। কেন হুজুর সবার জন্য দোয়া করবে না?
তোমাকে আমরা গ্রামবাসীরা পয়সা দিয়ে তোমাকে দাওয়াত করে নিয়ে আসলাম, তুমি সবার জন্য কেন দোয়া করবে না? আমি খালি দোয়া করব তাদের জন্য। ওগো আল্লাহ, যারা এই জান্নাতি বাগানে বসে আছে তাদের বাপ মাকে তুমি ক্ষমা করে দাও। তাদের আব্বা যদি কবরে থাকে, তাদের মা যদি কবরে থাকে, তাদেরকে আপনি মাফ করে দেন। তাদের আত্মীয় স্বজন যদি কবরবাসী হয়ে যায়, আল্লাহ গো তাদেরকে মাফ করে দাও। আমি খালি তাদের জন্য দোয়া করব। আপনারা কি বলেন? না যারা রাস্তায় ঘুরছে ওদের জন্য দোয়া করবো নাকি? সবার জন্য ঠিক আছে, তবে যে আপনারা 2-2.5 ঘন্টা বসে ওয়াজ শুনছেন এইখানে কষ্ট করে, তো আপনারা কষ্ট করে ওয়াজ শুনলেন, কষ্ট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকলেন, ওরা ইচ্ছা করে করে যারা আসলো না, দোয়ার সময়ও আসবে না। আমি মনে করি ওদের দোয়ার খুব একটা প্রয়োজন নাই। দোয়া সকলের জন্য, আমিও জানি আপনিও জানেন, তবে করতে হবে সকলের জন্য, ঠিক আছে। তবে ওদের তো একটা বিবেক থাকা দরকার না কি গো? ওদের তো একটা লজ্জা থাকা দরকার। হ্যাঁ রে, ওইখানে জলসা হলো, জান্নাতি মাহফিল বসেছে, বাইরে থেকে হুজুর আসলো, কোরআন হাদিসের কথা বললো, আর আব্বা মার জন্য দোয়া করলো, কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করলো। আমরা যেতে পারলাম না। আমার মতো হতভাগা সন্তান দুনিয়ার জমিনের থেকে কোনো লাভ হলো বলে মনে হলো না। তাই তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলি না মা, বন্ধু সকলেই চলে আসো, আমি দোয়া সকলের জন্য করবো ইনশাআল্লাহ। তবে আমি এইটা আপনাদের একটু মজা করে বললাম যাতে করে ওরা চলে। বুঝতে পেরেছেন তো নাকি? না রাগ করলেন? ইনশাআল্লাহ যে কথা বলেছিলাম মুসলমান ওয়াজ শেষের দিকে নিয়ে যাই গো আব্বা। ওরে আমার মুসলমান ঘরের সন্তানেরা, ওগো আমার মা বোনেরা, আমরা সকলেই জানি এই জান্নাতি বাগান আমাদের ধসপাড়ার বুকে, ধসপাড়ার জমিনে আল্লাহ এই জান্নাতি বাগানটা সাজিয়েছে। আমরা জানি যেই জায়গাটাকে আল্লাহ পাক পছন্দ করে, যেই জায়গাটাকে আল্লাহ খুশি হয়ে যায়, ওই জায়গায় আল্লাহ বলে আমার এবং আমার হাবিবের আলাপ আলোচনা আমি আল্লাহ করিয়ে নেই। কারণ আমরা চাইলে, আমাদের ঘরের জোয়ান যুবক ভাইরা চাইলে তারা আজ এই জায়গায় ডান্স হাঙ্গামার অনুষ্ঠান করতে পারবে, হ্যাঁ কি না? আর মুসলমান ঘরের ওগো আমার আব্বারা, আপনারাও কি চান এই জায়গায় ডান্স হাঙ্গামার অনুষ্ঠান হোক? চান? আচ্ছা, আমি যে এতক্ষণ ওয়াজ করছি আপনাদের শুনতে ভালো লাগে না? হয়তো অনেকের রাগ ধরছে, রাগ ধরলেও কথাগুলো বাস্তব কিনা? ভালো লাগছে, আমাদের সকলের অন্তরে প্রভাব হচ্ছে। এর মধ্যে একটা কথাকে যদি আমি আমল করে নিতে পারি, কসম খোদার মরণের পরে অন্ধকার কবরে আল্লাহর দয়ার জান্নাতে আমি আপনি পৌঁছে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ বলে বান্দারে, সকলকে তো মরতে হবে, কবরেতে আসার পরে বান্দারে দুনিয়ার জমিনে তোমার কোনো জিনিস কাজে লাগবে না, তোমার কোনো জিনিস কাজে লাগবে না। তবে কয়েকটা জিনিস রয়েছে মাওলা, আর বান্দারে কয়েকটা জিনিস রয়েছে। as-সাদাকাতুজ জারিয়া, তুমি দুনিয়ার জমিনে সাদাকা করে গেলে, তুমি দান করে গেলে, তুমি কোন গরিবের বাচ্চাকে পড়িয়ে গেলে, দুনিয়ার জমিনে এইরকম জান্নাতি মাহফিল সাজিয়ে দিলে রে, আল্লাহ বলে মরণের পরে আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য জান্নাতটাকে সাজিয়ে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাদিসটা শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে as-sakhiyu হাবিবুল্লাহ, আমি নবী জানিয়ে দিলাম, যেই ব্যক্তি কিনা দানী হয়, যেই ব্যক্তির হাত খোলা থাকে, দিনের জন্য দান করে দেয়, দিনের জন্য কি করে মুজাহিদা করে দেয়, দিনের জন্য পা পিছায় না, as-sakhiyu হাবিবুল্লাহ, আমি নবী তার বন্ধু হয়ে যাই। নবী বন্ধু হয়ে যাক আপনারা চাননি? তো জোরে সুবহানাল্লাহ বলছেন না? জোর করে বলেন দেখি, নারে তাকবীর। আল্লাহর রাসূল বলেন as-sakhiyu হাবিবুল্লাহ, যে ব্যক্তি দানী হয় আমি নবী তার বন্ধু হয়ে যাই। আল-বাখিলু আদুবুল্লাহ, যে ব্যক্তি কৃপণ হয় আমি নবী তার দুশমন হয়ে যাই। ও বন্ধু, আমরা কেউ চাই না নবী আমার দুশমন হয়ে যাক, নবী আমার দুশমন হয়ে যাক, নবী আমার প্রতি খুশি হয়ে যাক, নবী আমার প্রতি সন্তুষ্ট থাক, আমি আপনি সকলেই চাই, হ্যাঁ কি না আব্বা? তাই আমরা সকলেই জানি এই জান্নাতের বাগানটা আমাদের সামনে সেজে উঠেছে। আমি আপনাদের দুটো হাত জোড় করে বলবো, 15টা মিনিট আর কোনো মানুষ উঠেন না। ওরে আমার মা বোনেরা, তোমরাও আর 15টা মিনিট ধৈর্য ধরে বসো। আমি খাস দোয়া করব তোমাদেরকে নিয়ে এই গভীর রাত্রে। আপনাদের একটা ছোট্ট ঘটনা বলে দেই, একটা ছোট্ট ঘটনা, তারপরে আমি ইনশাআল্লাহ ওয়াজটা শেষের দিকে নিয়ে যাব। রে বন্ধু, দুনিয়ার জমিনে একটা ব্যক্তি ছিল, গল্প স্বরূপ ঘটনাটা শুনে নাও। একটা ব্যক্তি ছিল খুব কৃপণ, কি বললাম? খুব কিপটে, কোনো কিছু দান করতো না, কেউ চাইলেও দিত না, খুব কিপটে। একদিন কি করছে, ব্যক্তিটা বাদাম খাচ্ছে। কি খাচ্ছে? বাদাম খাচ্ছে। একটা মানুষ বলছে, ভাই একটু বাদাম দে খাই। বলে না না না, হবে না, না হবে না।
তো যখন বাদামটা দিচ্ছে না, খাওয়ার পরে কি করেছে, ওই যে বাদামের খোলা বুঝলেন, ওই খোলাটা তাকে দান করেছে, মানে বলে ভাই লে, ইয়ার কি করে দিয়ে দিয়েছে বুঝলেন। তো ও বলে আমি কবর মানি না, আমি হাসর মানি না, আমি মিজান মানি না, আমি পুলসিরাত মানি না, দান ধ্যান করলে যে আল্লাহ কবরে দেয় আমি কিছু মানি না রে বন্ধু। ওই ব্যক্তিটা বলতে আছে, ওই সময় কিছু জুয়ান যুবক ছেলে গ্রামের কিছু মানুষ বলে তুমি যদি না বিশ্বাস করো তাহলে একটা কাজ করো, একটা কবর খোলা হচ্ছে, একটা গর্ত খোলা হচ্ছে, ওই গর্তের মধ্যে তুমি একটা দিন থাকো কিংবা কয়েক ঘন্টা থাকো, তবে তুমি বুঝতে পারবে কবরের মধ্যে সত্যিকারে আযাব হয় কিনা তুমি বুঝতে পারবে। কি বলছে কথা বলো, তুমি তাহলে এই গ্লাস নাও এটা দাও, হ্যাঁ তুমি তাহলে বুঝতে পারবে কবরে আযাব হয় কিনা। কি করেছে দুনিয়ার জমিনে দানটা কি করেছিল আব্বা, বাদামের খোলা, বাদামও দেয় না এমন কি পণ, বাদামের খোলাটা দিয়েছে। তো বলে ঠিক আছে আমি কবরের মধ্যে শুয়ে থাকবো, তুমি কি করবে দানটা এ করার জন্য, দমটা নেওয়ার জন্য এমন ভাবে পজিশন করে রাখবে আমি যাতে দমটা নিতে পারি। বলে ঠিক আছে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হবে রে বন্ধু। দিয়ে কি করলো, কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো, যেরকম মাটি দেয় ওই রকম ভাবে ব্যবস্থা করে নিল। তবে কি করলো, ওই ব্যক্তিটা নিঃশ্বাস নেওয়ার জন্য তার পজিশনটা বাকি রেখে দিল, পজিশনটা বাকি রেখে দিল, দম নিতে কোনো অসুবিধা হয় না। হঠাৎ সময় কিছুক্ষণ কবরে থাকার পরে, কবরে থাকার পরে দুনিয়াবি একটা আপনাদের গল্প দিয়ে বোঝাতে চাইছি রে বন্ধু, কবরে থাকার পরে হঠাৎ সময় এমন সময় কবরের মধ্যে বড় বড় সাপ বিচ্ছু কি করে ওই ব্যক্তিকে দংশন করতে আসে, ব্যক্তিকে দংশন করতে আসে। বলো মুসলমান বলো, ব্যক্তিটা কবরে জিন্দা রয়েছে না মরা রয়েছে, কথা বলো। ব্যক্তিটা কবরে কিন্তু জিন্দা রয়েছে। তো কবরে ব্যক্তিটা জিন্দা রওয়ার পরে যখন সাপ দংশন করতে আসে, কি করে যখন বিচ্ছুটা কাটতে আসে, আরে আমার পায়ের আরে কাটটা দিস ধর, তখন কি করে যখন কামড়াতে আসবে সাপ, ওই সময় যে আগের দিন যে বাদামের খোলাটা ইয়ার কি করে দান করে দিয়েছিল, ওই বাদামের খোলা এসে ঢাল করে দাঁড়িয়ে যায়। এদিক থেকে বিছু কাটতে আসে, এদিক থেকে বাদামের খোলা এসে আটকে দেয়, নিচ থেকে কাটতে আসে, নিচে আটকে দেয় রে বন্ধু। তারপরে ব্যক্তিটার যখন সময় ফুরিয়ে গেল কবরে থাকার, উপরে তোলা হলো, তোলার পরে হাত ছাড় করে বলে ভুল হয়ে গেছে, আমি তো আল্লাহকে মানতে চাইছিলাম না, দান করা যে কি ফায়দা আমি তো মানতে চাইছিলাম না। কবরে কিছুক্ষণ থাকার পরে বুঝতে পারলাম ছোট্ট একটা বাদামের টুকরাটা কেমন ভাবে কাজে দিল। যদি না আমি ওই বাদামের খোলাটা ইয়ার কি করে দান করতাম, নচেত আমি কবর থেকে উঠার আমার কোনো সম্ভাবনা ছিল না। ওই বাদামের খোলাটা আমাকে আটকে দিয়েছে। হুজুরের কাছে তওবা তিল্লা করে বলে, হুজুর আমাকে কলেমা পড়িয়ে দাও, আমাকে মুসলমান করিয়ে দাও, আমি আল্লাহকে মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার রাসূল এক বলে আমি সাক্ষ্য দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি নবীকে এক বলে মেনে নিলাম, এক বলে স্বীকার করে দিলাম। অতএব আমার যত মাল সামান দুনিয়ায় রয়েছে আমি সমস্ত কিছু দুনিয়ার জমিনের জান্নাতে বাগানে বিলিয়ে দিতে চাই। আমি কি করব, এই মাল সামানগুলো মসজিদে দিয়ে দিতে চাই। আমি কি করব, মাল সামানগুলো গরিব দুঃখীকে দিতে চাই। আমি কি করব, মাল সামানগুলোকে এই জান্নাতের বাগান সাজিয়ে দিতে চাই।